নমস্কার বন্ধুরা, আমি দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও বসে পড়েছি কিছু না কিছু শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। রোজই কিছু না কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে বেলুন ফোলানো আমি শেয়ার করব। কোনো রকমের ফুঁক না দিয়ে বাতাস না ঢুকিয়ে কীভাবে বেলুন ফোলাতে হয় সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি বেশ রং বেরঙের অনেকগুলো বেলুন কিন্তু নিয়েছি। দেখুন, এখানে 4টা বেলুন নিয়েছি, আগে থেকে 2টো বেলুন আছে রেডি করাই রয়েছে। আর এখানে একটা পলি পেপার নিয়েছি আমি, এমনি বাজার থেকে যে কোনো জিনিস আনা যে পলি পেপারগুলো সেগুলো। এখান থেকে ছোট্ট একটু পেপার কেটে নেব কাঁচি দিয়ে। ভেবেছিলাম পেপারটা কেটে নেব, না কেটে এরকম হাতের মধ্যে একটু গর্ত মতন করে আমি কিছুটা জল দিয়ে দেব। এই যে একটু গর্ত মতন করেছি, এবার আমি জল কিছুটা দিয়ে দেব। না কেটে হাতের মধ্যে এভাবে করলে একটু সুবিধা হয় দেখছি। দিয়ে পেপারটাকে চারদিক থেকে মুড়ে একটা টুন সুতো দিয়ে এইখানে বেঁধে দেব। এই যে জলটা ভরা হয়ে গেছে, এইবার এইখানে টুন সুতো দিয়ে বেঁধে দেব। এই যে একটা সুতো নিয়েছি, এবার খুব ভালোভাবে এটাকে বেঁধব। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কষে কিন্তু বাঁধতে হবে। খুব ভালোভাবে একটা গিট মেরে দিয়েছি। এইবার সুতোটা কেটে দেব, দিয়ে পেপারটাকেও কেটে নেব। এইবার রেডি হয়ে গেল জলের থলিয়া। এইবার জলের থলিয়া রেডি হয়ে গেছে। এই দেখুন, একটা বেলুন নিয়েছি, বেলুনটাকে ভালোভাবে এই যে দেখুন ফাঁকা করেছি, এর মধ্যে জলের থলিয়াটা ঢুকিয়ে দেব। এটা কিন্তু দারুণ একটা টিপস। আপনাদের যদি আগে জানা না থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই মজার একটা টিপস। হয়ে গেল বেলুনটা ভরা। এইবার বেলুনটাকে রেখে দেব। আবারও একটা দুটো জলের পুটলি করে নেব বেলুনে ভরার জন্য। আবারও একটা জলের পুটলি রেডি করে নিয়েছি। এই দেখুন, এবার এটাকেও বেলুনের মধ্যে ভরে দেব। এইবার একটা রঙিন বেলুন নেব, এই বেলুনটা নেব। বিশেষ করে যখন কোনো রকম কোনো অনুষ্ঠান হয়, প্রচুর প্রচুর বেলুন সাজাতে হয়, এই রকমভাবে যদি বেলুন ফোলানো যায় না, খুবই ভালো হবে। এবার জলের থলিয়াটা ভরে দেব। আমি একা একটু অসুবিধা হচ্ছে, হয়ে যাবে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি এখানে একটা ইনো প্যাকেট নিয়েছি। এটাকে ভালোভাবে আমি কাঁচি দিয়ে মুখটা কেটে দেবো। একটু কেটেছি আগে, আর একটু ভালোভাবে কাটলে পরে কি হবে, ভালো মতন পড়ে যাবে। কাটা হয়ে গেছে। এইবার একটা বেলুন নেব। যদি আপনাদের কাছে চোঙ থাকে তাহলে খুব ভালোই হয়। যেহেতু আমার কাছে চোঙ নেই, তাই আমি একটু কাগজটাকে এরকমভাবে মুড়ে দিয়েছি। এই যে একটু ফাঁক আছে, এই ফাঁক দিয়ে কিন্তু ইনোটা বেলুনের ভিতরে ঢুকে যাবে। বেলুনের মুখে এইভাবে ফাঁকটা ভরে দিতে হবে। বৃষ্টিতে ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে। এইবার আমি ইনোটা কিন্তু দিয়ে দেবো। এই ইনোটা কিন্তু বেলুনের মধ্যে ঢুকে যাবে। প্রায় হাফ প্যাকেট ইনো কিন্তু আমি দিয়ে দেবো একটা বেলুনে। এইবার কিন্তু বেলুনের মুখটাকে টুন সুতো দিয়ে বেঁধে দেবো। সুতো নিয়েছি, সুতো দিয়ে বেঁধে দেবো। এখন থেকেই বেলুনে মারা শুরু করে দিলাম। বাইরে বসেছি ভিডিও বানাতে, তো প্রচুর প্রচুর বৃষ্টি চলে আসছে, তাই জন্য আপনাদের খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না। সবগুলো বেলুনের মুখ এভাবে বেঁধে দিয়েছি ইনো প্যাকেটটা দিয়ে, ইনোটা দিয়ে। এই যে দেখুন, প্রত্যেকটা 4টাই আমি কিন্তু বানিয়েছি। ইনো দিয়ে 4টার মুখ বেঁধে দিয়েছি। এইবার একটা বেলুন নেব আর নিচে রাখবো, এইরকম হুপুর মারবো। দিলে পরে ভেতরে যে জলের থলিয়াটা আছে না, সেটা ভালোভাবে ফেটে যাবে। এইবার কীভাবে ফুলছে দেখুন। এই দেখুন, একা একাই কিন্তু ফুলে যাবে বেলুন, আর কোনো কাজ করতে হবে না। হায়, এটা একদমই ফেটে গেছে, এত জোর দিয়েছি তো। জলের থলিয়াটা যত সময় না ফাটবে কিন্তু ফুলবে না। এটা মনে হচ্ছে ফুলবে। একটা ফুলে গেছে। দেখুন বেলুনগুলো কিভাবে ফুলে গেছে। একটা বেলুন নষ্ট হয়ে গেছে বলে আমি আবার একটা রেডি করে নিয়েছিলাম।
মুখটা যদি ঠিকঠাক করে বাঁধা হয় তাহলে কিন্তু কোনোটা আর যে ফুলবে না ব্যাপারটা এরকম হবে না। মুখটা আমি টুন সুতো দিয়ে বেঁধেছিলাম তো একটু লুজ হয়ে গেছে, বাতাস বেরিয়ে যাচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। আবার আমি গিট মেরে দিয়েছি। দেখুন এইরকম সহজ পদ্ধতিতে যদি বেলুন ফোলানো যায় তাহলে খুবই ভালো হবে অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রে। অনুষ্ঠান বাড়ির কথাটা আমি একটু ভুল বলেছি, এটা জাস্ট মজা করার জন্য কিন্তু খুবই ভালো একটা টিপস। তো দেখলেন আপনারা, আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখতেই পাচ্ছেন খুবই বৃষ্টি হচ্ছে, তো এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।